কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব সুস্থ আছো, সবাই ভালো থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে কামনা। এবং এই গত লাস্ট দুটো ভিডিও বলতে পারো, যেটা আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ওপরে করেছি, সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি কী করণীয়, কী করতে পারি, আমি তোকে ভালোবাসি, তাহলে আমাদের কী করণীয়। তো আমার মনে হলো তাহলে আজকের রিডিংটা তার ওপরেই আমরা দেখব। যে প্রথমে তোমাদের একটু, তোমার মনের মানুষের একটুখানি কি মেসেজ আসলো সেটা নেব, এবং তারপরে যেটা দেখব সেটা হচ্ছে যে তোমাদের কি করা উচিত। কেমন? তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রিডিং। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বা ভিডিওকে শেয়ার করো। কেমন? অলরেডি দুটো কার্ড পড়ে গেছে। আচ্ছা, সে কি বলতে চায়? ব্যাক স্ট্যাবিং, হার্ট ব্রেক অ্যান্ড পেইন, সেপারেশন অ্যান্ড লস, ডিপিকশন অ্যাজ শকিং অ্যাটাক। তোমার মনের মানুষ এটাই তোমাকে বলতে চায় যে এই যে তোমাদের মধ্যে আজকে একটা হার্ট ব্রেক, বা এই যে তোমাদের মধ্যে একটা সেপারেশন, বা এই যে কষ্ট, এটা পেছনে কেউ তো আছে, এবং সেটা হয়তো সে জানতে পেরেছে যে কে আছে। ওকে, কেননা সেটা তার কাছে খুব একটা শকিং অ্যাটাকের মতো হয়ে এসেছে, এবং সেখানেই সে বুঝতে পেরেছে হয়তো এমন কোনো মানুষ যে এখানে কলকাঠিটা নেড়েছে, সে তোমাদের খুবই পরিচিত, তোমরা ভাবতেই পারো না যে সে তোমার ক্ষতি করতে পারে, কিন্তু সেই কিন্তু পেছনে তোমাদের ব্যাকস্ট্যাপ করেছে। ওকে, সোর্ড অ্যান্ড রোজ, ক্ল্যারিটি অ্যান্ড ট্রুথ, রিভিলেশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। এবং তার কিন্তু আস্তে আস্তে তোমার মনের মানুষ বলছে যে তার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং ক্লিয়ার হচ্ছে বলেই সে বুঝতে পারছে যে এই রিলেশনশিপকে কী করে অনার করবে, মানে সম্মান করবে, কী করে এই রিলেশনশিপকে সে প্রোটেক্ট করবে। তার মধ্যে একটা ডিটারমিনেশন তৈরি হচ্ছে যে না, আমাকে এটা করতেই হবে, আমাকে এটা করতেই হবে। ওকে, আর সে তোমাকে কি বলতে চায় চলো দেখি। আর তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্যাশন, তার তোমার প্রতি প্রচণ্ড রকমভাবে ভালোবাসা বলো, প্যাশন বলো, অ্যাট্রাকশন বলো, যাই বলো না কেন, সেটা কিন্তু ভীষণ রকমভাবে তোমার প্রতি তার আছে। কেমন? আর কি, আর কি সে তোমাকে বলতে চায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, ড্র্যাগন ফ্লাই কী বলছে? লাইট হার্টেড অ্যান্ড অ্যাডাপ্ট, ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিংস, কামিং টু লাইট অ্যান্ড হেল। এবং তার কাছে যে অনেক যে এই যে সত্য যেটা তার কাছে ক্লিয়ার হচ্ছে, তার ফলে যেটা হচ্ছে যে সে কিন্তু আস্তে আস্তে এই অন্ধকার, যেটা তোমাদের রিলেশনশিপের মধ্যে যে অন্ধকারটা ছিল, সেটার মধ্যে কিন্তু কোথাও একটা সে আলোর দিশা দেখতে পাচ্ছে। কেমন? এবং সে নিজেকে হিল করছে, এবং এই যে চেঞ্জটা সে কী করে আনবে, হ্যাঁ, সেটাকে সে কিন্তু খুঁজছে। ওকে, দ্য স্নেক, কম্পিটিশন অ্যান্ড এনিমি, দ্য আদার ওম্যান, লুক ওভার ইউর শোল্ডার। এখানের থেকে বারবারই উঠে আসছে এই যে ব্যাকস্ট্যাবিংয়ের যে কথাটা উঠে এসেছিলো, এখানেও এলো যে কেউ তো আছে যে, এবং সে বেসিক্যালি হয়তো সে একজন নারী, যে সে কিন্তু পেছন থেকে তোমার ক্ষতি করছে। আর তোমার যেটা হয়তো তোমার কাছে ক্লিয়ার নয়, কিন্তু তোমার মনের মানুষের কাছে সেটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে, এবং সে ভাবতেই পারে না
যে সেই মানুষটা যাকে হয়তো তোমরা দুজনেই বিশ্বাস করো বা যাকে হয়তো ভাবতেই পারছো না, সেই মানুষটাই কিন্তু তোমাদের এই সম্পর্কের ক্ষতি করছে। এবং কিন্তু সে তোমাকে বলতে চাইছে যে তার তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ, এবং সে তোমাকে ভালোবাসার, সে যতই দূরে থাক না কেন সে তোমাকে ভালোবাসার কিস তোমাকে পাঠাচ্ছে। এবং সে বলছে যে আমাদের, মানে সে বলছে তোমাকে যে তোমাদের এই রিলেশনশিপের কিন্তু রিইউনিয়ন হবেই হবে। কেমন? আচ্ছা, এবার আমি দেখব যে তোমাদের কি করা উচিত। এই যে তোমরা দুজন বিবাহিত, তোমরা নিজেদের সংসারে হ্যাপি নও, এবং তোমরা সেই ভালোবাসা হয়তো সংসারের বাইরে খুঁজে পেয়েছো, কিন্তু কিছুতেই যে এই যে সম্পর্কের মধ্যে এই যে এত ঝামেলা জাটি প্রবলেমস চলছে, তার এই সম্পর্কের করণীয় কী? ওকে, দেখো হাই প্রেস্টেসের কার্ড এসেছে, অর্থাৎ নিজের ইনটিউশনকে, অনেকেই যারা জানতে চেয়েছো তারা ভালো করে শোনো যে কী করব। সেক্ষেত্রে এই যে কী করব যে প্রশ্নটা, সেখানে কিন্তু এটাই উত্তর আসছে যে নিজেদের ইনটিউটিভ পাওয়ার যেটা বলে। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছিল যে ইনটিউটিভ পাওয়ার মানে কি, বা ইনটিউশন মানে কি। দেখবে অনেক সময় হয় আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কম বেশি আছে, যে তোমার হয়তো মন থেকে অল অফ আ সাডেন একটা মনের ভেতর থেকে তোমার কিন্তু একটা কোনো একটা উত্তর আসে। সেটাকেই বলে হচ্ছে যে তোমার ইনটিউশন তোমাকে বলছে যে না, এটা হয়তো আমার করা ঠিক না, বা না আমি এদিকে যাব না ওদিকে যাব। এই যে জিনিসটা, দ্যাট ইজ কল ইনটিউটিভ পাওয়ার, ঠিক আছে? এবং এটাকেই কিন্তু আমরা বলি তোমার গাট, মানে তোমার গাট ফিলিং কী বলছে। অনেক সময় দেখবে অনেক সময় তোমার মানে আমাদের হয় যে আমাদের এক এক সময় মনে হয় যে না, আজকে মনে হয় আমার বাড়ির থেকে বেরোনোটা ঠিক হবে না, বা না আমি বেরোবো না। এই যে তোমার অন্তর মন থেকে যে কথাটা উঠে আসছে, সেটাই হচ্ছে তোমার ইনটিউশন বলো বা গাট ফিলিং বলো, যাই। এখানে হাই প্রিস্টেসের কার্ড এসেছে, অর্থাৎ বারবারই বলছে যে এই যে তোমাদের অনেকের প্রশ্ন যে তাহলে কি করা উচিত, সেখানে নিজের অন্তর মন যেটা বলছে সেটা শোনো, এবং সেই অনুযায়ী নিজেদের পরিকল্পনা করো। এবং এখানে কিন্তু যেটা দেখা যায় যে পার্টনার ইজ হাইডিং সামথিং। এখানে তোমার যিনি পার্টনার সে কিন্তু তোমার থেকে কিছু হাইড করবে। হয়তো এটা হতে পারে যে এমন কোনো মানুষ যে এই যে পেছনে ব্যাকস্ট্যাপ করছে বা এই যে তোমার পেছনে আছে, সে হয়তো মানে সেটা তার তার তোমার কাছে বলে ওঠা এটা ভীষণ কষ্টকর। কেননা এমনই তোমাদের কেউ পরিচিত, তার দরুন কী করবে সে, মানে সে বুঝতে পারছে না যে সে কীভাবে তোমার কাছে বলবে, তাই হয়তো সে হাইড করার চেষ্টা করলেও কারোর সবার এনার্জি এটা নয়, কারোর এনার্জিতে এটা দেখা যাচ্ছে যে হাইড করতে পারে। আচ্ছা, 5 অফ সোর্স এসেছে, অর্থাৎ এই রিলেশনশিপে যেটা হচ্ছে যে তোমাদের ইগো প্রবলেম আছে, এবং আর্গুমেন্টস হয় তোমাদের মধ্যে। সবথেকে বড় কথা, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে। তো এই ইগোর থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, বা এই যে কথায় কথায় যে তোমাদের আর্গুমেন্টস, এবং তুমি বা তোমার পার্টনার কেউ তো একজন আছো যে খুব ম্যানিপুলেটিভ। তো সেই সমস্ত, দেখো প্রত্যেকটা মানুষেরই তো ভালো দিক খারাপ দিক থাকে। এবার তুমি যে মানুষকে অ্যাকসেপ্ট করবে, তার ভালোটাও যেরকম অ্যাকসেপ্ট করবে, তোমাকে কিন্তু তার খারাপটাও অ্যাকসেপ্ট করতে হবে। তুমি ভালোটা নেবে আর খারাপটা নেবে না, সেটা কিন্তু হবে না। কেমন? তাই
এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি নিজেদের মধ্যে না আনো, সেক্ষেত্রে কী হবে, কন্টিনিউয়াস এই কনফ্লিক্টটা কিন্তু চলবে। ওকে, আর কি দেখো, এখন হ্যাংম্যান সিচুয়েশন চলছে, অর্থাৎ বুঝতে পারছো না যে কোন দিকে এগোবে আর কোন দিকে এগোবে না। এরম সিচুয়েশানে কিন্তু যেটা করণীয়, যে কোনো ড্রাস্টিক কোনো রকম কোনো ডিসিশান নেওয়া উচিত নয়, একটু সময় দেওয়া উচিত। এই যে হ্যাংম্যান যে কন্ডিশন হয়ে আছে, এটাতে কি হয়, যে ধরো তুমি চিন্তা করছো যে না আমি তো জানি এই রাস্তাটা দিয়ে গেলেই এই জায়গায় পৌঁছানো যাবে, এটা তোমার ধারণা। কিন্তু হতে পারে যে তুমি যদি একটু ডান দিকে ব্যাকো বা বাঁ দিকে ব্যাকো, তুমি কিন্তু সেই দিক দিয়েও কিন্তু তুমি সেই ডেস্টিনেশনে পৌঁছাতে পারো। তাই এখানে যেটা সাজেশন হিসাবে যেটা আমি বলতে পারি, সেটি হচ্ছে যে নিজেদের চিন্তা ভাবনাকে না একটুখানি অল্টার করো। যেরকম আমরা জামা কাপড় অল্টার করি না, ছোটোকে মানে বড়োকে ছোট করি, বা মানে যদি বেশি জিনিস লুজ হয় সেটাকে টাইট করি। তো এই যে অল্টারেশনগুলো, তোমার চিন্তা ভাবনার মধ্যে অল্টারেশন আনতে হবে, তাতে দেখবে অনেক কিছু কিন্তু তোমার ক্লিয়ার হচ্ছে। ওকে, তো এই হলো তোমার আজকের রিডিং। যে তোমাদের কি করণীয় হচ্ছে এটাই, যে বুঝে শুনে পা ফেলা, এই মুহূর্তে কোনো বড় ডিসিশন না নেওয়া, একটু নিজেদের চিন্তাভাবনাকে একটুখানি পাল্টানো, এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে কম হয় তার ফলে ইগোটাকে একটু সরানো। রিলেশনশিপের মধ্যে যদি ইগোর খুব বেশি ইম্পর্টেন্স হয়ে যায়, তাহলে কিন্তু তখন খুব প্রবলেম দেখা যায়। তার ফলেই যেটা হয় যে ভীষণ কনফ্লিক্ট হয়। এবং এটা ভেবেই এগোনো, বা একটা যে কোনো মানুষকে অ্যাকসেপ্ট করা যে সেই মানুষটার মধ্যে সম্পূর্ণ সব কিছু ভালো থাকবে, তার কিন্তু কোনো মানে নেই। মানুষ মাত্রই হচ্ছে ভালো মন্দই মিশানো মানুষ। তাই আমি তখন কারোকে একটা পছন্দ করছি, অর্থাৎ আমি তার ভালোটাও নিচ্ছি, আমি তার খারাপটাও নেব। কেমন? তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লাগে বন্ধু, অবশ্যই তোমরা জানো কি করতে হবে, কমেন্ট করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।